আমার নাম নির্মল ঘোষ। আমি 12 জুলাই কমিটি উত্তর দিনাজপুর জেলা কমিটির জয়েন্ট কনভেনার। আজকে আমরা 12 জুলাই কমিটির পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গে এই 14 বছরের মধ্যে একবার মাত্র যে এসএসসি হয়েছিল 16 সালে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে ত্রুটি, সেই ত্রুটির ফলে আজকে সারা পশ্চিমবঙ্গে 25,752 জন শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হয়েছে। তারা একদিকে যেমন পেটের ভাত জোগাড়ের চিন্তায় আছে, ঠিক একই রকমভাবে তার শিশুদেরকে কিভাবে দুধ কিনে দেবে সেই চিন্তার মধ্যে তারা আছে। এই সমস্যার মধ্যে দিয়ে তারা যখন রাস্তায় নেমেছে আন্দোলন করতে, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর পোষা কিছু তৃণমূলের পুলিশ এই শিক্ষকদেরকে যেভাবে প্রহার করেছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের সঙ্গে শিক্ষক সমাজ রয়েছে। যদি এই শিক্ষক সমাজ আজকে যেমন আইন করে আমাদের হাত থেকে কঞ্চিটাকে নিয়ে নেওয়া হয়েছে, আমরা সেই আইনটাকে ভেঙেই আগামী দিনে এই পুলিশদেরকে আমরা সেই লাঠি দিয়েই আমরা আবার প্রতিবাদ করতে চাই। যে পুলিশ অন্ডকোষের মধ্যে আঘাত করেছে একজন শিক্ষককে, সেই পুলিশের ছবি আমাদের কাছে রাখা আছে। 26 সাল আসছে সামনে, মমতা ব্যানার্জি সারা জীবন থাকবেন না। আগামী দিনে সেই পুলিশের 26 সালের পরে বা 26 সালে আমরা দেখব ওই পুলিশ কিভাবে চাকরি করে। আমরা চাই অবিলম্বে ওই পুলিশ কর্মচারী শিক্ষকদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, আর না হলে অবিলম্বে তাকে সেই কর্ম থেকে কর্মচ্যুতি ঘটাতে হবে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজটা না করতে পারেন, তাহলে 14 তলায় থাকার অধিকার তার নেই। কারণ শিক্ষকদের যে রাজ্যে শিক্ষকদেরকে অন্ডকোষে লাঠি মারা হয়, দিদিমণিদেরকে কোনো সম্মান দেওয়া হয় না, রাস্তাঘাটে পুলিশদের লাঠি দিয়ে পেটানো হয়, সেই রাজ্যের কি পরিস্থিতি আছে সারা রাজ্যে, সারা ভারতবর্ষ দেখছে। এই লজ্জা আমাদের সারা পশ্চিমবঙ্গের লজ্জা। এই সমস্যা থেকে উদ্ধার পেতে হবে। যোগ্য প্রার্থীদেরকে অবিলম্বে তালিকা প্রকাশ করে যোগ্য প্রার্থীদেরকে আবার পুনর্বহাল করতে হবে। যে সমস্ত অযোগ্য বাছাই করা হবে, তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির নেতা মন্ত্রীরা যে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে, জমি বিক্রি করা টাকা, মায়ের সোনা বিক্রি করা টাকা, সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং তাদেরকে এই 9 বছর ফেরত দিতে হবে। তাদের এই 9 বছর তারা যে শ্রম দিল, তাদের জীবন যৌবনটা তারা দিল, তার বিনিময়ে এই মমতা ব্যানার্জি সরকার কি দেবে সেটাই আমরা তাদের কাছে জানতে চাই। আমরা সেই সমস্ত বঞ্চিত শিক্ষকদের পাশে আমরা আছি। যারা কলকাতার রাজপথে রাত্রি যাচ্ছে চাকরির জন্য যোগ্য প্রার্থী, তাদের পাশে যেমন আছি, ঠিক একই রকম ভাবে যে সমস্ত শিক্ষকদেরকে আজকে পুলিশরা লাঠিপেটা করেছে তাদের পাশেও আমরা থাকব। আমরা রাজ্যের 12 জুলাই কমিটি সমস্ত শিক্ষকদের পাশে আমরা থাকব এবং আগামী দিনে এর সুরাহা না হওয়া পর্যন্ত 12 জুলাই কমিটির কর্মসূচি চলতে থাকবে।